আবুল আবুল আল্লাহ, এসব আমি কি দেখতেছি? সারা জীবন শুনছি একই চেহারার অনেকগুলো মানুষ নাকি পৃথিবীতে আছে, এখন দেখি সত্যি সত্যি আছে। বিশ্বাস করেন, আমি ঢাকা শহরে কিছু অসভ্য ভাষায় কাজ করতাম, আপনার চেহারা ঠিক সেই অসভ্য মতো দেখতে। আমি সেই অসভ্য, আর আমি সেই অসভ্যের ওয়াইফ। আর আমরা অসভ্যের ছেলে মেয়ে। ইয়াল্লাহ, কণ্ঠ তো একই রকম। তাহলে কি সত্যি আপনারা সারার ম্যাডাম? হ্যাঁ আবুল, ওনারাই তোমার সারার ম্যাডাম। হায় হায়, কিন্তু আপনাকে এরকম ফকিরের মতো লাগতেছে কেন? কারণ আমি ফকির হয়ে গেছি আবুল। আমার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নাই, সব শেষ। 2 নম্বরই ধান্দা করতাম। আমার এক ঘনিষ্ঠ বন্ধু পুলিশের কাছে সব কথা কয়ে দিছে, আর পুলিশ আমার হাতে হারিকেন ধরাই দিছে। আমি এখন পুরাই ফকির হয়ে গেছি আবুল। আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ। আমি সব সময় দোয়া করতাম এখন আল্লাহর গজব পড়ুক, আল্লাহর গজব পড়ুক। কি যে ভালো লাগতেছে, আপনি গোপরে সত্যি আল্লাহর গজব পড়ছে। সকালবেলার ধনী তুই, ফকির সন্ধ্যাবেলা। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ কবুল করছে, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ আবুল, বাইতে তুমি আমার কাছে তুই আমার খবর দিবি না? হাসা কিনা খাইস্তাম যা সর্বতাম শেয়ার হ্যাঁ খারাপ, কি এর সর্বদার চেয়ার আনবো? তুমি জানো এরা কারা? আমি ঢাকা শহরে যে মালিকের বাসায় কাজ করতাম, এরা সেই অত্যাচারী জালিম মালিক। দেখো আজকে তারা কেমন ফকির হয়ে গেছে। আবুল, তোর উপর যারা এত জুলুম অত্যাচার করছে তাদের সাথে খাড়া খাড়া কথা কইতেছিস কেন? ঝাড়ু দিয়ে পিটাইয়া ওগো এক্ষুনি বাড়িতে বের করে দে। প্লিজ আবুল, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না। বাসারকে পুলিশ খুঁজছে। আমরা না অনেক দিন ধরে রাস্তায় ছিলাম, রাস্তায় থেকে তোমার ঠিকানা খুঁজেছি, খুঁজে পেয়ে 8 দিন ধরে হাঁটতে হাঁটতে তারপরে তোমাদের বাড়ি খুঁজে পেয়েছি। এখন তুমি আমাদের একমাত্র ভরসা, তুমি আমাদেরকে আশ্রয় দাও, প্লিজ তাড়িয়ে দিও না। অসম্ভব! আপনারা আমার ছেলেরে যেই অত্যাচার করছেন, তারপরও আমার বাড়িতে আপনাকে আশ্রয় দিব এটা আশা করেন কেমনে? বাড়িয়ে যান, আমার বাড়ির থেকে বাড়িয়ে যান, এক্ষুন বাড়িয়ে যান, বাইরেন। আহ মা, পিঁপড়া খাবে বড়লোকের ধন, বড়লোকের ধন পিঁপড়া খাওয়া বলাইছে। বড়লোক বিপদে বললে গরিবরা তাকে সাহায্য করবে, আশ্রয় দিবে, এটাই তো জগতের নিয়ম। শোনেন, আমি আপনাদেরকে আশ্রয় দিতে পারি, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত? আমি যেমন আপনাকে বাড়িতে কাম করছি, এখন আপনাদের আমার বাড়িতে কাজ করতে হবে, মানে আমার বাড়িতে কাজের লোক হিসেবে থাকতে হবে। হাই গরিবের বাচ্চা, কি বললি তুই? হ্যাঁ, গরিব তো আমরাই এখন, কিন্তু তারপর আমি এই বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করতে পারবো না। আমিও পারবো না, আমি কাজ পারি না। সিপাই পড়লে অনেক কিছু করতে হয় রে মা। আমরা বড় লোকরা এখন সিপাই পড়ে গেছি। ঠিক আছে আবুল, দরকার হইলে তোমার বাড়িতে আমরা কাজের লোক হয়েই থাকবো, তবু আমাদেরকে একটু আশ্রয় দাও বাবা। ঠিক আছে, তাহলে আজকে থেকে আপনারা এই গরিবের বড়লোক চাকর। ভেজিগুলো একদম ফ্রেশ লাগতেছে, তাই না? একদম অর্গানিক, রান্না করলে যে কি ভালো লাগবে খেতে। আন্টি একটু তাড়াতাড়ি রান্না করেন না, খিদে পাইছে। আয় হ্যাঁ মা, তুমি কি করতেছো? বাড়িতে এত কামের মানুষ থাকতে তুমি কেন কাম করতেছো? উঠে আসো। এই চাকরের বাচ্চারা খারা খারা কি দেখতেছো? রান্না কর। সরি আবুল, আমি অ্যাকচুয়ালি রান্না করতে পারি না, আই কান্ট কুক। তুই তো ডাইনি, তুই তো পারস খালি মানুষের রক্ত চুষা খাইতে। দেখছো, গ্রামে এসে আমার নামটা পর্যন্ত তুমি ভুলে গেছো। ইটস নট ডাইনি, ইটস ডাইনা। তোর নাম ডাইনা হলে কি বু? তোর আচার আচরণ ডাইনি গো মতো। তাইলে তোর বাড়িতে কাম করার সময় আমার যে মারছস, একটা গেঞ্জি ছিঁড়া ফালাইছিলাম বলে আমার যেইভাবে মারছস, কোনো কথা শুনতে চাই না। রান্না কর। এই মা, উঠে আসো। আবুল, মা থাকতে মাই এখান রানবো? এই যে মহিলা, এদিকে আসেন, আইসা নিজে রান্না করেন আর মাইয়ের পাশে বসে রান্না শিখেন, যারা খেলে চলবো। এই আপা, আমি না কখনো রান্না বান্না করিনি, জীবনেও না, আমি রান্না করতে জানি না। আমার মেয়েকে কিভাবে শেখাবো? আবুল, তুমি রান্না ছাড়া যা বলবে আমি সব করে দেবো, কিন্তু আমি রান্না করতে পারবো না, সরি। চুপ কর চাকরানি কোথাকার। কত বড় সাহস, মালিকের মুখে মুখে কথা কস।
রান্না করতে কইছি রান্না কর, নাহলে কিন্তু আমার মারে দিয়ে লাথি দিয়ে তোকে বাড়ি থেকে বাইর করে দেব। প্লিজ আবুল, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না। তুমি যদি বাড়ি থেকে বের করে দাও আমরা কোথায় যাব বলো? আমরা রান্না করার ট্রাই করছি। হ্যাঁ, আয় না, রান্না করি আমরা। ওকে। আচ্ছা, সুইচটা কোথায়? কিসের সুইচ? গ্যাসের স্টোভে একটা সুইচ থাকে না, যেটা ঘোরালে আগুন ধরে, এখানে সুইচটা খুঁজে পাচ্ছি না। ওরে চাকরানির বাচ্চা, এটা গ্যাসের চুলা না, এটা মাটির চুলা। এটা নিজের থেকে আগুন জ্বালাইতে হয়, এখানে কোনো সুইচ থাকে না। কি বলো? এই মাটির চুলে আগুন কিভাবে জ্বালাবো? যেইভাবে গরিবের মনে আগুন জ্বালাইছস ওইভাবে জ্বালা। গরিবের মনে আগুন ধরানোটা ইজি, বাট মাটির চুলায় জ্বালাতে পারছি না। আন্টি একটু বলে দেন না কিভাবে করবো? আরে বলদ, এটা তো কঠিন কাম না। এই যে চুলার মধ্যে লাকি ঢুকে ফু দিবি, আগুন জ্বলে যাবো। আর এই চালুর লগে পানি দিয়ে তেল দিলে ভাতে যাবো, আর তরকারি কুচি করে যদি কাটতে তেল দিয়ে কষাই দিলে তরকারি হয়ে যাবো। দেখো দে। দেখো আরেকজন কি শুরু করছে, আগুন না জ্বালায় ফু দেওয়া শুরু করছে। এই ফু দিলে আগুন জ্বলবো? হ্যাঁ, ওই যে লাইটার দিয়ে আগুন ধরাইতে হইব। হ্যাঁ, মার মার সাপ মার সাপ মার। আরে ওই এমনি কুটে। হ্যাঁ, এটা 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 কি, এটা কুড়া গেল? সারা জীবন তো খালি গরুর রচনায় পড়ছেন, গরু তো সামনে দিয়ে দেখেন নাই। দেখেন, দিস ইজ কাউ। ও ও ও এ কি তুমি তুমি বাবা আবুল, তুমি আমার কাছে আমার গরুর কাছে নিয়ে আসছো কেন? গরু দিয়া গুতা খাইবে নাকি? না আপনি খাওয়াবেন? কি বলতেছো না বলতেছো? আমি কেমনে গরুরে গুতা দিব? আমার তো শিং নাই। আরে চাকরের বাচ্চা, বুড়া কি ঘুমে ঘুমে হইছেন নাকি? আপনি গরুরে গুতা দিবেন কেন? আপনি গরুরে দিবেন ঘাস, লতা পাতা, খৈল, ভুসি, পানি এইসব। কি বলতেছো বাবা? আমি কেন এগুলা গরুরে খাওয়াবো? গরুর মালিক নাই? আমি গরুর মালিক আর আপনি আমার চাকর। এখন থেকে আপনার কাজ হয়েছে এই গরু ছাগল যা আছে সব দেখাশোনা করা, তাদের ঘুমের দায়িত্ব, খাওয়ার দায়িত্ব, থাকার দায়িত্ব সব আপনি নেবেন। এখন গরু একটা দুধ দেয়, কিন্তু আপনি এমনভাবে তাদের দেখাশোনা করবেন যাতে দুধ আরও বেশি দেয়। এবং প্রত্যেকদিন সকালবেলা আপনি গরুর দুধ দোয়াবেন এবং সেই দুধ বাজারে নিয়ে বিক্রি করতে হবে। বিক্রি করার পরে যে টাকা পাইবেন সেটা আমার হাতে তুলে দিবেন। কি বলতেছো বাবা আবুল? আমি গরু পালবো? আমি তো গরুর ধারে কাছে জীবনে যাই নাই। না না, আমি গরু পালতে পারবো না। জেলের ভাত খেতে পারবেন? কি বলতেছো উল্টাপাল্টা কথা? না। পুলিশের ডান্ডার বাড়ি খাইতে পারবেন? না 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 আমি লাথি দিয়ে বাইর করে দিলে রাস্তাঘাটে ফকিনীর মতো বউ বাচ্চা নিয়ে হাঁটতে পারবেন? না রে বাবা না। তাইলে পারবেন না কি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আমি তোমার গরু পালবো, এই ঘাস লতা পাতা খাওয়াবো, বেশি করে দুধ দোয়াবো। যদি তোমার বাড়িতে হাঁস মুরগি থেকে থাকে সেইটাও পাইলে দিব। ভালো কথা বলছেন তো। আমার বাড়িতে তো হাঁস মুরগি নাই, তাহলে আমি আপনার কিছু হাঁস মুরগি কিনা দিব, আপনি হাঁস মুরগি পালবেন। হাঁস মুরগি পাললে ব্যবসা ভালো হইব। হাঁস মুরগির দাম বেশি, আবার ডিমের দামও বেশি। যাই হোক, কথা বাড়ায় লাভ নাই, কাজে নামা পড়েন। এই নেন কাশি, এই কাশি দিয়ে ঘাস কাটবেন, গরুরে খাওয়াবেন। মনে রাখবেন, যত বেশি দুধ তত বেশি বেতন। দুধ নেই, বেতন নেই। আর বিসমিল্লাহ বলে কাজে নামা পড়েন। কাজে ফাঁকি দিলে কিন্তু কি? দুপুর ভাত বন্ধ। হাই নেন। জি জি জি। বাবা গরু, গরু রে ভালো করে ঘাস খা, বেশি করে দুধ দিস। দুধ কিন্তু কম দিস না। দুধ কম দিলে কিন্তু আমার বাসা মরার প্রশ্ন রে বাবা। খা 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 খা। এইদিকে আস কেন? খা না। এলা, পরিচিত হ, এটা হলো ভ্যান গাড়ি। এই ভ্যান গাড়ির সাথে পরিচিত আর কি আছে? আমি তো চিনি, কিন্তু আবুল তুই আবুল আর বাচ্চা বলছি আমার গায়ে দিলি কেন? তুই আমার আবুল গুলি কেন? তাহলে তোর কি কম? আমি আমার স্যার কবি, কারণ আমি তোর মালিক, তুই আমার চাকর। আমি তোরে থামু আমার মাল্লি কেন বল? আমি কি করছি? তুই আমার যতবার তুই করে কবি আর নাম ধরে রাখবি ততবার আমি তোর থাপ্পড় দেবো, মনে থাকবো? না না ঠিক আছে, আমি এর থেকে আপনি করি বলবো, স্যার বলেই বলবো। তারপরে স্যার আপনি আমার গায়ে হাত তুলবেন না। কিন্তু স্যার, আপনি এখানে নিয়ে আসছেন কেন আমাকে? আপনি কি ভ্যান গাড়ি চালায় আমার পুরো গ্রাম ঘুরে দেখাবেন? ওরে ফকির নির্পুত, মনে হইতেছে বিদেশ থেকে আমার বোন জামাই আইছে, তার ভ্যান গাড়িতে করে সারা গ্রাম ঘুরে দেখাও। নাম, এখান থেকে তুই এটা চালাবি। What? আমি ভ্যান গাড়ি চালাবো?
হোয়াট দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট? বাংলা কথা বুঝছ না? তুই এখন থেকে আমার চাকর, আমি তোর মালিক। আমি তোরে যা কমু তাই শুনতেইব। এখন থেকে তুই ভ্যান গাড়ি চালাবি আর প্রত্যেকদিন 500 টাকা করে আমার জমা দিবি। যদি একদিন টাকা জমা না দেস তোরে লাত্তি মেরে বাড়ি থেকে বাইর করে দিবি। কিন্তু আবুল, সরি সরি স্যার 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 ভুল হয়ে গেছে স্যার। স্যার আমি তো ভ্যান গাড়ি চালাইতে পারি না স্যার। যদি বাইক হইতো তাহলে চালাইতে পারতাম বুরুম 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 করে। পৃথিবীতে কেউ কোনোদিন কাজকর্ম শিখে আসে না, পরিবেশ পরিস্থিতি আর কাজটা করতে করতে সে সেটা শিখে যায়। তুই ভ্যান চালানো শুরু করে দে, দেখবি একটা সময় তুই পাক্কা ভ্যান চালক হয়ে গেছিস। কিন্তু আমি যতটুকু জানি ভ্যান চালানো অনেক কষ্টের কাজ। এত কষ্ট আমি করতে পারবো না স্যার। খায়া খায়া শরীর কি করছিস দেখছস? এই ভ্যান গাড়ি চালালে তোর শরীরটা একটু কমবো। আর তুই তাও না পারো তাহলে আমি পুলিশের কাছে যাই, তোর বাপ মা বোন সবাই পুলিশে ধরাই দিই। না 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 স্যার, আমি পারবো স্যার। আমি ভ্যান গাড়ি চালাতে পারবো। আপনি পুলিশকে কল দেন না, আমি পুলিশ ভয় পাই। আমি পারবো ভ্যান গাড়ি চালাতে। সাব্বাস ফকিনির বাচ্চা, আমার বহুত দিনের শখ। তুই ভ্যান গাড়ি চালাবি আর আমি পিছনে পায়ের উপর পা তুলে শুয়ে থাকবো। চালা। তুই চালা। চলে না কেন? এই কানার বাচ্চা কানা দেওস না, পিছে কি দেও সরাই রাখ। ঠিক মতো সরাই দে। হ্যাঁ হয়েছে টান দে টান দে। হাই হাই আপা, এসব তুমি কি করতেছো? তোর কাপড় চোপড়গুলো ময়লা হয়ে গেছে ভাই, ওগুলা ধুইতাছি। বাড়িতে এত কাজের লোক থাকতে তুমি কেন এসব করতেছো? এই গরিবের বাচ্চা ছোট লোক, তুই থাকতে আমার বোন কেন জামা কাপড় দিতেছে? জামা কাপড় তো উনিই ধুবে, উনি ধুবে না তো কে ধুবে? তুই ধুবি? তুই খালি জামা কাপড় ধুবি না, পারলে আমাকে বাড়ির কেতা বালিশ যা আছে সব ধুবি। তোর আব্বার লগে গিয়া গরু ছাগল এগুলোও ধুবি, মানে গোসল করাবি। আমি জামা কাপড় ধুবো? আবার জিগায়, তুই তো জামা কাপড় ধুবি, ভালো করে পরিষ্কার করবি, তারপর থালা বাসনগুলো সুন্দর করে পরিষ্কার করবি। কিন্তু আমি তো কখনো এসব কাজ করি না, কিভাবে করব? কোনো সমস্যা নাই, আমার বোন তোর দেখাই দিব। আবা আরে পিড়ায় ভালো করে কাজ শিখায়। ঠিক আছে। এই বলেন কিভাবে কি করব? এই সরি, এই কি হ্যাঁ? আমি তোর মালিকের বড় বোন, আমারে ম্যাডাম কই রাখবি? সরি, আমি আপনাকে ম্যাডাম বলে ডাকবো? আর ইউ ম্যাড? অবশ্যই তুই আমার ম্যাডাম কই রাখবি, নাহলে গোবরের পানি আই না তোর গায়ের মধ্যে ঢাইলা দেবো। না 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 না, প্লিজ গোবরে পানি দিবেন না, শরীর নোংরা হয়ে যাবে। ম্যাডাম বলেন আমি কিভাবে এই থালাবাটি ধুবো, কাপড় ধুবো বলেন। এই যে গেঞ্জিটা ধর, এর মধ্যে সাবান ভালো মতো ঘষ, তারপরে এমনি এমনি করে খাস। হইতেছে না, ভালো মতো কর। এমনি এমনি করে খাস, এমনি এমনি করে খাস। হয়েছে। আপনি যে কতদূর কাম করতে পারবেন আমি ঠিকই বুঝছি, এগুলো আমি আগেই ধুয়ে ফেলাইছি। রাখ, থালাবাটি ধর, থালাবাটি ধর। আরে আল্লাহ রে, কি করতেছিস তুই এগুলি? হ্যাঁ সরি। ও মা, তাড়াতাড়ি আসো। এই যে গরম গরম বিরিয়ানি, আহ। হ্যাঁ আমি রান্না করছি। আজকে আমরা তিনজনে মজা করে বিরিয়ানি খামু, আর তারা খাইবো আলু ভর্তা। ও মা, কি গন্ধ! ইস, মা কি যে স্বাদ হয়েছে! মনে হচ্ছে তোমার হাতটা পর্যন্ত চাবায় খায় ভালাই। আবুল, এটা কেমন কথা? তোমরা বিরিয়ানি দিয়ে খাচ্ছ আর আমরা খাচ্ছি আলু ভর্তা দিয়ে, ডাল দিয়ে ভাত। কারণ তোর চাকরের খাওয়ানি আলু ভর্তা আর ডাইল। কেন মনে নাই? আমি যখন তখন চাকর আসছিলাম, আমার খাওয়াইছ। আর মালিকের খাওয়ান হলো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, পোলাও, রাইস, এইসব। যে বিরিয়ানিটা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা রিচ ফুড। এটা যত কম খাওয়া যায় তত ভালো। আপনি একটা কাজ করেন, কম খান, প্লেটে যতটুকু থাকবে আমাকে দিয়ে দেন, আমি খেয়ে ফেলবো। তোর কই যাইব গন্ডার? আমি খাওয়ানোর পরে কয়টা হাড্ডি ছাড়া প্লেটের মধ্যে কিছুই থাকবো না। তুই চাইলে হাড্ডিগুলো চাইতে খাইতে পারস। না 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 না, হাড্ডি কেউ খাবেন? হাড্ডি আমি খাবো, হাড্ডি আমি খাবো, হাড্ডি আমার খুব পছন্দ। বাসার চৌধুরীর মেয়ে হয়ে
এই বিড়ালের খাবার মানে হাড্ডি খাবি? রাখো তো তোমার চৌধুরীগিরি, তোমার চৌধুরীগিরি অনেক আগে শেষ হয়ে গেছে। আমি কতদিন মুরগির মাংস গরুর মাংস কিচ্ছু খাই না, আমি হাড্ডি খাবো, আমাকে হাড্ডি দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার খাওয়া শেষ হইলে আমার পাতে যে হাড্ডিগুলো থাকবো আমি তোমার দিলুনি। থ্যাংক ইউ ম্যাডাম। খবরদার আপা, খাওয়া শেষ হলে হাড্ডি মাটি থাকলো আবার কিছু দিবি না। খাওয়া শেষ হলে হাড্ডি মাংস যা থাকবো বিলাই দিবি, বিলাই খাইবো, আমলকে দোয়া করবো। বাবা আবুল, আমরা তোমাকে দোয়া করব। আমার মেয়েটা হাড্ডি খেতে চেয়েছে, তুমি খাওয়ার পরে যদি একটা হাড্ডি থাকে আমার মেয়েটাকে দিও, আর যদি দুইটা থাকে তাহলে আর একটা হাড্ডি আমাকে দিও, কেমন? আপনাকে দোয়া আবার লাগবো না মা। খাওয়া শেষে হাড্ডি মাংস ভাত যা বাঁচবো সব বিলাই দিবা, আমলকে দোয়া করবো, ঠিক আছে? আমার পাগল পাইছে, ওগুলো আমি বিরিয়ানি খাবো, মাংস খাবো। হ্যাঁ এই খা খা, বস্তা দিয়ে খা, কষ্টে কষ্টে খা খা। বিলাই বিলাই মেমো করতেছে, আমি একটু বিলাই খাওয়াই। বিলাই আসেনি, এইটু খা। আল্লাহ, এটা কি আমার ঘর না সদরঘাটের লঞ্চ টার্মিনাল? কত বড় সাহস আমার ঘরে সে! না, ম্যাম এসে আত্মরণ যাব না, এ দুটো তো মুরব্বী, এটাও কিছু কম যাব না। মারলেন কেন স্যার? আমি কি করছি? তো মারো না আদর করুম, আমার ঘরে সুযোগকে তোরা। স্যার এটা আপনার বিছানা, তাহলে আমরা এখন কোথায় ঘুমাবো? তোরা কোন ঘুমাবি আমি জানি, যা বাড়ি যা, বারিন্দায় গিয়ে ঘুমা যা। হ্যাঁ, বিছানা ছাড়া তো আমার ঘুমই আসে না, বাইরে কেমন করে ঘুমাবো? ঠিক এই কথাটাই আমি আপনাকে কইছিলাম যে আমি বিছনা ছাড়া ঘুমাইতে পারি না। আপনি এমন হারামির হারামি, আপনি আমার রুমটা ব্যাচেলরকে ভাড়া দিয়ে ফেলাইছিলেন। আমি রান্নাঘরে ঘুমাইছি কত কষ্ট করে, ওই জায়গায় তেলাপোকা আসছিল, পিঁপড়া আসছিল, কি যে মশার কামড় খাইছি। আমি যেহেতু বিছনায় ঘুমাইতে পারি নাই, আপনাকে বিছানায় ঘুমাইতে দিম না। দেন বাইরেন, দেন। আবুল আবুল আবুল, শোনো না বাবা, আমার না ঠান্ডা সমস্যা, আমি যদি বারান্দায় গিয়া ঘুমাই তাহলে তো আমার ঠান্ডা লেগে যাবে বাবা। বাইরে শুধু ঠান্ডা লাগবে না, আর অনেক কিছু আছে। মশা, মাছি, পিঁপড়া, সাপ, ব্যাং, জিন, ভূত এগুলোর সাথেও দেখা হইতে পারে। হোয়াট? ভূত ভূত, ও মাই গড, গোস্ট! সরি, আমি ভূত খুব ভয় পাই, আমি বাইরে ঘুমাতে পারবো না। ও তুমি ভয় পাও? তাহলে কাজ করেন, আপনারা তিনজন বাইরে গিয়ে ঘুমান, তুমি আমার সাথে থাক। হোয়াট? আমি তোমার সাথে ঘুমাবো মানে? আমি তোমার সাথে জীবনেও ঘুমাতে পারবো না। এই তোর ঘুমাইতে কইছে কে? তুই সারা রাত জায়গা থাকবি আর আমার হাত পা টিপবি, আমি আরামসে ঘুমাবো। আর ইউ আউট অফ ইওর মাইন্ড? আমি তোমার হাত পা চিপে দিব? অবশ্যই তুই হাত পা টিপে দিবি, কারণ তোর বাড়িতে কাজ করার সময় তোর বাপ প্রত্যেক রাতে আমার দিয়ে হাত পা টিপাইতো। হাত পা টিপতে টিপতে আমার শরীর হাত পা সব ব্যথা হয়ে যেত। এখন যেহেতু সে মুরব্বী মানুষ, তার দিয়ে তুমি হাত পা টিপাইতে পারি না, তার হইয়া তুই আমার হাত পা টিপা দিবি। স্যার 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 স্যার, আমার তো বাইরে অনেক কষ্ট হবে, বরং আমি এখানে থেকে আপনার হাত পা সব কিছু টিপে দিই। ওরে গন্ডারের বাচ্চা, আমার মারার বুদ্ধি করছস? তোর যে শরীর, আমার হাত পা টিপলে উল্টা আমি ব্যথা পাবো। নামস না কেন, নামস না কেন? বাইরে